তুই কখন এলি? কি রে ভাই, কোথায় যাচ্ছিস? অনুষ্ঠানে নাকি? গুরু, আরে সেজে বুঝে বিয়ে বাড়ি নাকি? ধর না ওরকমই একটা কিছু। আচ্ছা, পরের বিয়েতে আর কত খাবি? নিজের বিয়ে কর না। দরকার পড়লে আমি মেয়ে খুঁজে দেবো। ওইসব মেয়ে দিয়ে কিছু হয় না, যেটা কপালে লেখা থাকে সেটাই হয়। তোর কিছু হবে না। তুই চললাম, পরে দেখা হবে। একটা মেয়েই আছে যাকে আমার ভালো লাগে, কিন্তু তাকে মনের কথাটা স্যার, কিছু বলবে? আসলে স্যার লাস্ট মান্থের জিএসটি হিসাবটা না কিছুতেই মেলাতে পারছি না। একটু দেখুন স্যার। তোমার পারফিউমের গন্ধটা খুব সুন্দর। থ্যাঙ্কস। তুমি পারফিউম খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ স্যার, খুব ভালোবাসি। ভালো। আরে দেখি কোথায় গন্ডগোল। হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক করে দিলাম। এখন হিসেব সব মিলে যাবে, আর প্রবলেম হবে না। থ্যাঙ্কস, আপনি কি ভালো বোঝাতে পারেন, আমার আর ভুল হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। সহেলি, ইয়েস স্যার। আমাকে তুমি স্যার বলে ডেকো না, সুমনদা বলো। আচ্ছা, ওই বলেই ডাকবো। আসলে এই অফিসে নতুন তো, তাই। ঠিক আছে, আজ থেকে সুমনদা বলে ডাকবো। যাই। যাও। সহেলি এই পারফিউমটা মাখে, তাই খুঁজে খুঁজে নিয়ে এলাম। হ্যালো। সুমনদা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম, আমি যে বারবার গিয়ে আপনাকে বিরক্ত করি, আপনি কিছু মনে করেন না তো? এ মা, বিরক্ত কোথায়? আমার তো ভালোই লাগে তুমি আসলে। মানে তুমি নতুন কিছু শিখতে চাইছো, এ তো ভালো কথা। আচ্ছা, আমি ভাবলাম আপনি যদি কিছু মনে করেন, হয়তো মুখে বলতে পারেন না। সত্যি, আমি মনে মনেই তোমাকে শুধু ভালোবাসি, মুখে বলতে পারি না। স্যার, শুনছেন? উফ, আবার স্যার কেন? সুমনদা, সুমনদা বলো। হ্যাঁ, আসলে অভ্যেস হয়ে গেছে তো স্যার বলা। না না, স্যার স্যার বললে কেমন যেন দূরত্ব লাগে, মনে হয় তুমি অনেক দূরে আছো। ওকে সুমনদা, আমি আর কখনো স্যার বলবো না। গুড গার্ল। আমি ডিস্টার্ব করছি না তো? মানে বাড়ির লোক? আমি তো একা সহেলি, ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, এখন আর কেউ নেই। ও সরি, আপনি নিজেকে একদম একা ভাববেন না।
আমাকে আপনার বন্ধু ভাবতে পারেন। আমি তো তোমাকে বন্ধুই মনে করি। ইটস মাই প্লেজার। তুমি খুব ভালো। আপনিও। হুম। ওকে, গুড নাইট। গুড নাইট। ইয়েস। এত বেলা হয়ে গেল, সহেলি আজকে লেট করছে কেন এত? গুড মর্নিং সুমনদা। গুড মর্নিং। আজকে এত লেট করে আসলে? সরি সুমনদা, আসলে বাড়িতে একটা কাজ ছিল। মা আজকে সহজে আসতেই দিচ্ছিল না। অনেক কষ্টে কাজটা সেরে চলে এলাম। সরি, আর হবে না। না না, বুঝেছি। সামনেই পুজো, সবাই ছুটির মেজাজে, তাই কারুর অফিসে আসতে ভালো লাগে নাকি? না না, সেরম কোনো ব্যাপার না। আমার তো অফিসে আসতে ভালোই লাগে। এখানে এলে আপনার কাছে কত কিছু শিখতে পারি। আমাকে আপনি বললে আমি কিন্তু আর শেখাবো না। আমাকে তুমি বলে ডাকবে, আমি তোমার বন্ধু না? যাক বাবা, বাঁচা গেল। আমার বেশিক্ষণ আপনি আজ্ঞে আসে না, আমার মুখে তুমি চলে আসে। খুব ভালো। আচ্ছা, পুজোতে তুমি কি করবে? আমাদের তো বাড়িতেই পুজো হয়। আমরা শুরু থেকে বাড়িতেই থাকি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে হই হই করেই পুজোর 2 দিন কেটে যায়। বাইরে সেরকম বেরোনো হয় না। ধরো একটা সুযোগ এলো, কেউ যদি তোমাকে বলে তার সাথে পুজো দেখতে যেতে, তুমি যাবে? আসলে বাইরে খুব একটা যাওয়া হয় না, কেউ যায় না তো, তাই আমারও যাওয়া হয়ে ওঠে না। না মানে যেতেই পারো, পুজো তো সারাদিন ধরেই হয়। সেই দিন সকালে বা পরের দিন যদি যেতে পারো। হয় না গো। উফ, ওর মুখে গো শুনতে কি ভালো লাগলো। তুমি কি করবে? আমি বাড়িতেই থাকবো, বোর হব। আচ্ছা, এক কাজ করো, তুমি আমাদের বাড়ি চলে এসো, খুব ভালো লাগবে। আচ্ছা দেখি, যাবার ইচ্ছা রইল। তোমাকে শাড়ি পরে দেখতে কেমন লাগে, দেখতে যাব। ধুর, শাড়ি পরে অত কাজ করা যায় নাকি? তাছাড়া আমার অত শাড়ির কালেকশন নেই। আজকেই তো পরতে হয়েছিল শাড়ি সকালবেলা। ভালো করেছো। বাঙালি মেয়েরা শাড়ি পরবে না? বাঙালি মেয়েদের শাড়িতে দারুণ লাগে। আচ্ছা, বুঝলাম। একদিন আমি শাড়ি পরে আসবো তোমাকে দেখাতে, বুঝলে? সত্যি? সত্যি। বসের হুকুম, না তামিল করলে চাকরি চলে যাবে না? বস নয়, বন্ধু বলো। হ্যাঁ হ্যাঁ, বন্ধু। আচ্ছা, এবার আমি অ্যাকাউন্টস চেক করে আসি। ওকে, যাও। সহেলি আমাকে পছন্দ করে, তাই বাড়িতে ডাকলো। আচ্ছা, বুঝেছি। ও আমাকে ওর বাড়ির সদস্যদের সাথে দেখা করিয়ে দিতে চাইছে। বুদ্ধিমতী মেয়ে, সত্যি। ও আমার জীবনে আসলে আমার জীবনটা একেবারে বদলে যাবে। ও বলল ওর তেমন শাড়ি নেই। আজই আমি ওর জন্য শাড়ি কিনে আনবো, ওকে দিয়ে যাব, যাতে পুজোতে পরতে পারে। সহেলি, আজকে আমি একটু বেরোচ্ছি। আজ যদি কেউ দেখা করতে আসে, কালকে আসতে বলো। ওকে স্যার। কি দেখছো অমন করে? কি সুন্দর লাগছে তোমাকে, আমি চোখ ফেরাতে পারছি না। দেখ, অমন করো না, আমার লজ্জা লাগে। আমাকে লজ্জা কিসের? হে 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 আহা হা হা হে 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 আহা হা হা হে হে হে
আজকে সহেলি আসলেই ওকে আমি শাড়িটা গিফট করব। এখনো এলো না, ওকে একটা ফোন করি। না থাক, এত লেট তো করে না, দেখি একবার। না, আজকে আরো আসবে না বলেই মনে হচ্ছে। কালকে আসতে পারিনি, তুমি রাগ করেছো? না না, তোমার উপর রাগ করতে পারি? ভাবলাম একবার ফোন করি, তারপর। করতেই পারতে। আসলে আমারই ফোন করা উচিত ছিল, সরি গো। তোমার শরীর টরীর খারাপ হয়েছিল নাকি, না পুজোর ব্যস্ততা? না না, শরীর খারাপ হতে যাবে কেন? পুজোর ব্যস্ততাও নয়। আচ্ছা শোনো, তোমার সাথে একটা কথা আছে আমার। কি কথা? আসলে তুমি বলছিলে না তোমার ভালো কোনো শাড়ি নেই, তাই। আপনি আমাকে শাড়ি কিনে দেবেন, তাই তো? হ্যাঁ, মানে। না সুমনদা, কিনতে হবে না। আমার জন্য আসলে কাল অনেক শাড়ি কেনা হয়েছে। কালকেই কিনেছো? আমি বললাম বলে? না না, ওই জন্য না। আসলে আমার যার সাথে বিয়ে হবে, মানে আমার হবু বর, পরশু হঠাৎই ফোন করে বলল কালকে আমি আসছি, অফিস ছুটি নাও। সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎই কিছু শাড়ি কিনে কাল দিতে এসেছিল, তাই জন্য অফিসটা আসতে পারিনি। ও, তুমি বিয়ে করছো? আগে তো বলনি। হ্যাঁ, বলা হয়নি। আসলে ভেবেছিলাম তুমি যখন আমাদের বাড়িতে যাবে তখন তোমার সাথে আলাপ করিয়ে দেব। তোমার কথা বলেছি আমার বস খুব ভালো। আচ্ছা সুমনদা, তোমার পুজোর কেনাকাটা হয়ে গেছে? এই ব্যাগে কি আছে? তোমার পুজোর ড্রেস? না না, আমার না, আসলে। দেখাও না গো। না না, শোনো শোনো। দেখাবে না না? শাড়ি? এটা কার জন্য বলো? কি হলো বলো, এটা কার জন্য? আছে কেউ? সব বলতে হবে নাকি? সুমনদা, আজ সহেলি তোমার বিয়ে, তোমাকে আমি শাড়িতে দেখতে চেয়েছিলাম, আজ তোমায় শাড়িতেই দেখতে পাবো। আর তোমার জন্যই শাড়িটা কিনেছিলাম, তোমাকেই গিফট করব। সত্যি তুমি আমার জীবনে এসেছিলে একটা পারফিউমের মতো, সুগন্ধে আমার জীবন ভরিয়ে দিয়েছিলে। আমার জীবন থেকে তোমার সৌরভ কোনোদিনও যাবে না, কোনোদিনও না, কোনোদিনও না।